আল্লাহ এটা কি কোশ্চেন দিল, এটা তো আমি পারি না। ঠিক এমনই ভাবে বীজগাণিতিক রাশির অধ্যায় থেকে যখন তোমাদের কোনো সিকিউ পরীক্ষাতে আসে, তোমরা এভাবে মাথায় হাত দিয়ে থাকো। আর মাথায় হাত দেওয়া লাগবে না, আমি তোমাদের বীজগাণিতিক অধ্যায় থেকে মাত্র 3টি সিকিউ সলভ করাবো, এবং এই 3টি সিকিউ সলভ করলেই তুমি সামনে যে তোমাদের পরীক্ষাগুলো আছে, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা, তোমাদের এসসি পরীক্ষা, এগুলোতে কমন পেয়ে যাবা। শুধু নিয়মগুলো দেখো আর আমার সাথে থাকো। চলো আমরা কোশ্চেনগুলো সলভ করা শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো তোমাদের দিনাজপুর বোর্ড 2024। কোশ্চেনটা খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চলো আমরা সলভে চলে যাই। দেখো ফার্স্টে কি বলা আছে, a স্কয়ার, তোমরা যদি একটু দেখো, a স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6a প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা বলা আছে তোমাদেরকে 1 নম্বর সমীকরণে। এবং 2 নম্বর সমীকরণে বলা আছে x মাইনাস 5 ইকুয়ালস টু 2 রুট 6। এরপরে দেখো ক নাম্বার প্রশ্নটাতে কি বলা আছে, 4b স্কয়ার প্লাস 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে তোমাদের তৃতীয় অধ্যায়ে অনেক বড় প্রবলেম হয় উৎপাদকে বিশ্লেষণ। চলো আজকে আমি তোমাদের খুবই সহজভাবে উৎপাদক বিশ্লেষণ শিখিয়ে দিব। দেখো তোমাদের ক প্রশ্নটা আমি লিখে রেখেছি, তো ক প্রশ্নটা একটু দিকে খেয়াল করো। অঙ্কটা খুবই সহজ। হ্যাঁ, এখানে যদি তুমি একটু খেয়াল করো, তোমার এই যে এখানে মানটা আছে, এটা তোমার কার সূত্র হয়ে যায়, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়। কিভাবে হয় একটু দেখো। 4 কত উপর স্কয়ার করলে 4 হয়, 2 এর উপরে, তার মানে 2v হোল স্কয়ার, কেন v এর উপরে স্কয়ার আছে, প্লাস 1/2v হোল স্কয়ার, এটা বলতে পারো তুমি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেটা তো তুমি জানো। তাহলে চলো মাইনাস 2ab আগে লেখো পরে লেখো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি চাইলে এটাকে আগেও লিখতে পারো, এই যে মানটা ছিল এই মানটাকে তুমি চাইলে আগেও লিখতে পারো, তুমি চাইলে পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি দেখো এটা কেটে যদি তুমি দাও, আবার তোমার এই মাইনাস 2টা চলে আসে। ওকে, এরপরে দেখো প্লাস এই দুইটা থেকে কত কমন নেওয়া যায়, কত কমন নেওয়া যায়, 2b, 2 কমন নেওয়া যায়, b কমন নেওয়া যায় না। কেন নেওয়া যায় না, কারণ b যদি কমন নিই, এখানে তো আমাদের কি আছে, ভাগাকারে আছে, গুণাকারে থাকলে কমন নেওয়া যাইতো। তাহলে কি আসে, 2 কমন যদি নিই তাহলে 2v মাইনাস 1/2v, এটা চলে আসে। ওকে, এরপরের দিকে একটু যদি দেখো, তাহলে এই যে মানটা আছে এটা কার সূত্র, এটা হলো যায় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে 2v মাইনাস 1/2v, a মাইনাস b হোল স্কয়ার, এরপরে প্লাস এই যে বাকি যে মানটা ছিল সেই মানটা আমরা লিখে দিচ্ছি, 2 ইন্টু 2v মাইনাস 1/2v। তাহলে এবার একটু খেয়াল করো, এই যে স্কয়ারটা আছে, স্কয়ার মানে এখানে কয়টা আছে, 2টা। তাহলে দেখো 2v, আমি তোমাদের জন্য একটু ভেঙে দেখাচ্ছি, 1/2v, 2v মাইনাস 1/2v প্লাস 2 ইন্টু 2v মাইনাস 1/2v। ওকে, তাহলে উৎপাদক বিশ্লেষণ যেহেতু করে ফেলেছ অলরেডি, কাজ মোটামুটি শেষ, লাস্টের দিকে চলে আসছো। তুমি যদি একটু খেয়াল করো, এখানেও মাইনাসের মান আছে, এখানেও মাইনাসের মান আছে। তুমি যে কোনো অর্থাৎ দুইটা রাশি থেকে কি নিতে পারো, একটা কমন নিতে পারো। তাহলে যদি আমরা কমন নিই, কি থাকে, 2b মাইনাস 1/2b। এরপরে যদি তুমি দেখো আর বাকি অংশ কোনটা আছে, এই যে এটা এবং এটা, তাহলে আমরা লিখে দিচ্ছি 2v মাইনাস 1/2v প্লাস 2। তার মানে এটাই তোমাদের অ্যান্সার। ওকে, কত সহজ দেখছো, উৎপাদকে বিশ্লেষণ সূত্রের মাধ্যমে প্রমাণ করা যায়, এটা খুব ইজি ওয়েতে করা যায়। তোমরা টেনশন নেওয়ার কিছু নেই, আশা করি যে তোমরা এটা বুঝে গেছো। চলো এখন আমরা খ নম্বর কোশ্চেনে সলিউশনে চলে যাই। খ নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, খুবই মনোযোগ দিয়ে দেখবা, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। একটু দেখো, খ নম্বরটা বলছে প্রমাণ করো যে x রুট ওভার x মাইনাস 1/x রুট ওভার x ইকুয়ালস টু 22 রুট ওভার 2। খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আমি জানি তোমরা এটুক দেখার পরে অলরেডি গাবড়ে গেছো যে এটা কিভাবে অঙ্ক করব। এটা খুবই সহজ একটি অঙ্ক। কেন সহজ অঙ্ক বললাম একটু দেখো, তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। তোমরা জানি না তোমরা এটা জানো কিনা, তোমরা যদি একটু খেয়াল করো, যদি কোনো সংখ্যার উপরে, অলওয়েজ মনে রাখবা, ধরো এখানে তুমি x দাও বা যাই দাও না কেন, এটার উপরে যদি তুমি কিউব দাও, কিউব দেওয়ার অর্থ হলো এখানে কয়টা গুণ হয়, সংখ্যা 3টা গুণ হয়। তাহলে তুমি যদি একটু দেখো রুট x ইন্টু রুট x ইন্টু রুট x, তুমি যদি দুইটাকে গুণ দাও তাহলে কি আসে, রুট x স্কয়ার ইন্টু রুট x। তাহলে স্কয়ার আর রুটে কাটা যায়, কাটা গেলে কি থাকবে, x রুট x।
তার মানে তুমি যদি খেয়াল করো এই যে মানটা দেওয়া আছে এখানে তোমার এই মানের সাথে কিন্তু অলরেডি রিলেটেড আছে। তার মানে তুমি কি করতে পারো, রুট এক্স এর উপরে কিউব দিয়ে দিলেই কি হয়ে যাবে, এক্স রুট ওভার এক্স চলে আসবে। তার মানে তোমার কাজ হলো এই যে রুট এক্সটা আছে এই রুট এক্সটা আগে নির্ণয় করে নেওয়া। এখন এটা কোত্থেকে নির্ণয় করবা, উদ্দীপক থেকে। একটু দেখো উদ্দীপকের দিকে আমরা তাকাই। হ্যাঁ দেখো উদ্দীপকে দেওয়া আছে এখানে x minus 5 equals to 2 root 6। তো আমার সুবিধার জন্য আমি আগেই লিখে রেখেছি। ওকে, এবার দেখো তাহলে এখান থেকে ফার্স্টে কার মান নির্ণয় করতে হবে, x এর মান। তাহলে x সমান সমান দেখো এটা এখানে কি আকারে আছে মাইনাস, ইকুয়ালের পরে গেলে সেটা কি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি 5 প্লাস 2 রুট 6। x সমান সমান 5 কে আমরা ভাঙাতে পারি 3 প্লাস 2 রুট 6 প্লাস 2 আকারে। তাহলে যদি একটু খেয়াল করো তাহলে x সমান সমান রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 a b। ওকে, কেন তুমি দেখো রুটের স্কয়ার আবার কাটা যায়, একটু যদি খেয়াল করো এই যে দেখো রুটের স্কয়ারে কাটা তাহলে 3 থাকে। এরপর তুমি যদি এখানে দেখো রুট স্কয়ারে কাটা এখানেও 2 থাকে। এরপরে দেখো 3 দুগুণে কত 6, তার মানে রুট ওভার 6 চলে আসে। তার মানে এটা আমরা বুঝে গেছি অলরেডি। তাহলে এটা কার সূত্র পুরোটা, এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। কার সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা x এর ভ্যালু কত পাই, x ইকুয়ালস টু পাই রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার। এই যে স্কয়ারটা আছে স্কয়ার ইকুয়ালের অপোজিটে গেলে কি হয়, রুট ওভার হয়ে যায়। তাহলে আসো তাহলে রুট x ইকুয়ালস টু রুট 3 প্লাস রুট 2, এটা তোমরা সাইড নোট দিতে পারো বর্গমূল করে। ওকে, বর্গমূল এটাকে বর্গমূল বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা কার মান পেলাম, x এর মান। এখন শুধু রুট ওভার x এর মান পেলে তো হবে না, তোমরা যদি একটু খেয়াল করো অঙ্কটার দিকে তোমাদের 1 বাই রুট ওভার x এর মানও রাখবে। তার মানে এটার মান আগে নির্ণয় করে নিতে হবে। চলো আমরা নির্ণয় করে নিই। তাহলে 1 বাই রুট x এই অঙ্কটা তোমরা পারবা, আমি জানি 1 বাই x এর মান তোমরা নির্ণয় করতে পারো হয়তো। রুট 3 না পারলে একটু ভালো করে দেখো, রুট 3 প্লাস রুট 2। দেখো আমি মানটা বসালাম শুধু রুট x এর মান। এরপরে অলওয়েজ মনে রাখবা নিচে যে মানটা থাকবে এই যে মানটা লিখলাম তার বিপরীত চিহ্ন বিশিষ্ট আরেকটা মান নিয়ে আসতে হবে। তার মানে রুট 3 মাইনাস রুট 2। তাহলে উপরে আমরা কি আনবো, রুট 3 মাইনাস রুট 2। এটা উপরে নিচে দুটো জায়গাতে আনতে হয়। ওকে, তাহলে তুমি যদি দেখো নিচে কার সূত্র হয়, এই যে এখানে দেখো এটাকে তুমি যদি a কল্পনা করো এটাকে যদি b কল্পনা করো তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে চলো মানটা বসাই, রুট 3 মাইনাস রুট 2 আর নিচে হয় রুট 3 হোল স্কয়ার মাইনাস রুট 2 হোল স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো নিচে কি আসে, উপরে আসে রুট 3 মাইনাস রুট 2 আর নিচে আসে স্কয়ারের রুটে কাটা স্কয়ারের রুটে কাটা, তাহলে 3 মাইনাস 2। তাহলে 3 মাইনাস 2 করলে কত থাকে, নিচে 1 থাকে, তাহলে 1 এর কোনো দাম থাকে না। তাহলে আমরা কি পাই, রুট 3 মাইনাস রুট 2। তার মানে আমরা 1 বাই x এর মান নির্ণয় করে ফেলেছি। তার মানে আমরা রুট x এর মানও জানি, আবার কি জানি, x এর মানও জানি। ওকে, এখন দেখো 1 বাই x এর মান নির্ণয় করা শেষ, রুট x এর মান নির্ণয় করা শেষ। এখন আমাদের কাজ কি, এখানে কি চিহ্ন বিশিষ্ট ছিল, মাইনাস চিহ্ন বিশিষ্ট ছিল। কোন চিহ্ন, মাইনাস। তাহলে এই যে মাইনাসটা আছে তার মানে এরকম যদি দেওয়া থাকে তোমরা অলওয়েজ আগের থেকে মাইনাস থাকলে মাইনাসের মানটা নির্ণয় করবা, প্লাস থাকলে প্লাসের মানটা নির্ণয় করে নিবা। তাহলে আমরা যেটা করব সেটা হলো x প্লাস অর্থাৎ রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x এর ভ্যালু আগে নির্ণয় করে নেব। কেন, কারণ এখানে মাইনাস ছিল সেই জন্য, কারণ পরবর্তীতে যখন সূত্র করব আমরা তখন মাইনাসের সূত্রটাই আসবে সেই জন্য। তোমরা দেখো তাহলে রুট x এর মান পেয়েছিলাম আমরা রুট 3 প্লাস রুট 2 আর মাইনাস আমরা 1 বাই এই যে দেখো 1 বাই রুট ওভার x এর মান পেয়েছি রুট 3 মাইনাস রুট 2। ওকে, তাহলে এখন দেখো রুট 3 প্লাস রুট 2 মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস রুট 3 মাইনাস মাইনাসে প্লাস রুট 2। ওকে, তাহলে এরপরে কি আসবে দেখো রুট 3 কাটা, তাহলে রুট 2 টোটাল কয়টা আছে, দুইটা, তার মানে 2 রুট 2। তার মানে আমরা রুট ওভার x মাইনাস 1 বাই রুট ওভার x ইকুয়ালস টু পেয়ে গেছি 2 রুট 2। তারপরে এটা মান নির্ণয় শেষ। এবারে আসো আমরা
নির্ণয় মানটা নির্ণয় করি, অঙ্কটাকে দেখি, প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড করে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইড x রুট ওভার x মাইনাস 1/x রুট ওভার x, এটা ইকুয়ালস টু আমাদেরকে একটা মান নির্ণয় করতে বলছে। তাহলে এই অঙ্কটাও খুবই সহজ, ওই যে একটু আগে করে দেখাইছিলাম তোমাদেরকে যে x রুট ওভার x কিভাবে আসে, মনে আছে আই থিঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে রুট x কিউব মাইনাস 1/রুট x কিউব। ওকে, তাহলে ওই যে রুট x এর উপরে কিউব থাকা মানে কি, তিনটা রুট গুণ করা, তার মানে তিনটা আমরা রুট ওভার x গুণ করব, তখন স্কয়ার আর রুটে কাটা চলে যায়, একটা x বাইরে চলে আসে, সেজন্য x রুট x হয়। ওকে, তো এরকম তোমাদের শুধু x রুট x হবে এমন না, ধরো তোমরা অনেক সময় 2 এর উপরও কিউব পাইতে পারো, রুট 2 এর উপরে কিউব পাইতে পারো, তার মানে 2 একটা কি আসবে, সিঙ্গেল ভাবে আলাদাভাবে আসবে, আর একটা রুটের ভিতরে থাকবে। ওকে, অলওয়েজ মনে রাখবা। তাহলে এটা কি এখন দেখো তো, এটা কি তোমার a কিউব মাইনাস b কিউবের সূত্র হয় না? তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি জানো অলরেডি তোমরা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। চলো আমরা সূত্রটা বসাই। a মাইনাস b হোল কিউব মাইনাস প্লাস 3ab ইনটু b। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা মানটা বসাই। আমরা মানটা মাত্র নির্ণয় করলাম, এটা রুট ওভার x মাইনাস 1/x এর ভ্যালু আমরা নির্ণয় করেছি, এই যে দেখো। তাহলে এই ভ্যালুটা কত ছিল, 2√2, তাহলে আমরা এখানে 2√2 বসাই। 2√2 হোল কিউব, রুটে এটা কাটা, প্লাস 3 ইনটু 2√2। তাহলে দেখো 2 এর উপরে কিউব করলে কত হবে, 2 কিউব করলে 8, তারপরে ওই যে রুট, এই দেখছো রুট 2 এর উপরে কিউব চলে আসছে, তাহলে কত আসবে 2√2 প্লাস 3 দুগুণে 6, 6√2। তাহলে কত হয় দেখো, 8 ইনটু 2, 8 ইনটু 2 করলে কত, 16, 16, তাহলে 16√2 প্লাস 6√2, তাহলে আমাদের কত চলে আসে 22√2, 16 আর 6 22, তার মানে 22√2 এসে পড়ছে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো অঙ্কটা কত সহজ, কিন্তু এরকম টাইপের অঙ্ক তোমাদের অনেক বেশি আছে, সো একটু ভালো করে মনোযোগ দিয়ে অঙ্কগুলো শিখে রাখবা। যদি কোনোটাতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাই দিবা, যাতে করে আমি তোমাকে এটা সলিউশন করে দিতে পারি, অথবা আমাদের ইনবক্স করতে পারো। ঠিক আছে, চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা সলভ করি, এবং এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা তোমাদের ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষাতে আসছে। চলো অঙ্কটা সলভ করা শুরু করি। অঙ্কটা কি বলা আছে দেখো, অঙ্কটাতে তোমাদের বলা আছে যে দেখাও যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, এবং এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আগেই বলেছি। সো আমরা এটা একটা সলিউশন করা শুরু করে দিই। তোমাদের এটা কোথা থেকে সলিউশন করতে হবে, এই যে দেখো উদ্দীপক থেকে সলিউশন করতে হবে। a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়ালস টু 0। ওকে, চলো আমরা এটা সলিউশন করা শুরু করি। যেমন আমি তোমাদের সুবিধার জন্য আগে লিখে রেখেছি এখানে যে উদ্দীপকের মানটা, তাহলে এখান থেকে কার মান নির্ণয় করতে হবে, এর ভ্যালু। এখান থেকে তুমি যে কোনো একটা মানকে, অর্থাৎ এখানে তিনটা মান তো আছে, দেখো 1 2 3টা, এই তিনটে মান থেকে তুমি যেটাকে ইচ্ছা সেটাকে অপোজিট সাইডে পাঠিয়ে দিবা, অলওয়েজ যে কোনো একটাকে পাঠাবা। তাহলে আমি ধরো ফার্স্টে মাইনাসের মানটাকে পাঠিয়ে দিই, তাহলে 2√6a, এরপরে উপপক্ষকে কত দ্বারা গুণ করতে হবে দেখো তো, বা ভাগ করতে হবে। এখানে a আছে, তাকে a ভ্যানিশ করার জন্য a দ্বারা ভাগ করতে হবে, তাহলে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a ইকুয়ালস টু 2√6a ডিভাইড বাই a। তাহলে আমরা যদি দেখি কি আসে, a স্কয়ার, এই দেখো এখানে যে এটা আছে, এই এটা কিন্তু এই দুইটার সাথেই আছে। ওকে, তাহলে আমরা দুইটাকে আলাদা করে দিই, a স্কয়ার ডিভাইড বাই a প্লাস 1/a ইকুয়ালস টু a কাটা চলে যায়, তাহলে 2√6 থাকে। ওকে, তাহলে দেখো এখানে আছে a একটা, এখানে আছে দুইটা, কাটাকাটি গেলে কয়টা থাকবে, একটা থাকবে, প্লাস 1/a ইকুয়ালস টু 2√6। তার মানে দেখছো আমরা কিন্তু a প্লাস 1/a এর ভ্যালু নির্ণয় করে ফেলেছি। এরপর আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা সলিউশন করা। ঠিক আছে, তো তোমরা আগের থেকে জানো কিনা আমি জানি না, তোমাদেরকে একটু আমি শর্টকাট টেকনিক শিখাই দিই বা বলে দিই। হ্যাঁ, তুমি দেখছো হয়তো খেয়াল করছো, a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইড বাই তোমাদের a টু দি পাওয়ার 5, এটার ভ্যালু নির্ণয় করতে বলছিল। তো এটা মানলেও কিন্তু a টু দি পাওয়ার 5 কিন্তু দুইটার সাথেই আছে,
তাহলে তোমাকে কি করতে হবে, a টু দি পাওয়ার 10 আর a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তাহলে তুমি 5টা 10টা কাটাকাটি করলে কয়টা থাকবে, 5টা থাকবে a টু দি পাওয়ার 5। এই যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এরও কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা হলো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই a কিউব মাইনাস a প্লাস 1 বাই a। এটা সূত্র আছে তোমাদের। চলো আমি তোমাদের সূত্রটা লিখে দিই, এরপরে তোমাদেরকে আমি সলিউশন দেখাবো যে কিভাবে করতে হবে। এটা সূত্রটা কি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই a কিউব মাইনাস a প্লাস 1 বাই a। তার মানে তোমাকে আগে কার মান নির্ণয় করতে হবে, তোমাকে আগে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করতে হবে, এরপরে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে হবে। এরপরে তুমি দেখো তোমার তো অলরেডি a প্লাস 1 বাই এর মান নির্ণয় করা আছেই, তার মানে আগে পার্ট বাই পার্ট করে ফেলবা, এরপরে অঙ্কটা করতে তোমার আর টাইম লাগবে না, খুবই সহজে হয়ে যাবে। চলো আমরা করে ফেলি। তাহলে ফার্স্টে কার মান নির্ণয় করব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। আমি কিন্তু তোমাদের এটা এক্সট্রা করেছি, হ্যাঁ তোমাদের এটা করা লাগবে না। আগে তোমরা আগের থেকে সূত্রটা যদি মুখস্থ জানো তাহলে আগের থেকেই এই যে আমি যে লিখে দিচ্ছি এটা করা শুরু করবা এখান থেকে। তাহলে এটা সূত্র কি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের সূত্র কি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো অলরেডি আমরা a প্লাস 1 বাই এর ভ্যালু নির্ণয় করে ফেলেছি। এই যে দেখো a প্লাস 1 বাই এর ভ্যালু কত, 2√6। তাহলে 2√6 স্কয়ার মাইনাস 2। তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 4। তাহলে স্কয়ার আর রুটে কাটা, তাহলে 6 মাইনাস 2। 6 ইন্টু 4 24 মাইনাস 2 ইকুয়ালস টু 22। দেখছো খুবই সহজ অঙ্ক, তার মানে কঠিন কিন্তু না। এরপরে কার মান নির্ণয় করবো, কিউব একটা করবো। তাহলে কিউবের মানটা নির্ণয় করে ফেলি, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউবের মান কত যেন পেয়েছি আমরা, এই যে এখানে বসাইছি আমরা 2√6। তাহলে আমরা বসাই 2√6 কিউব মাইনাস 3 ইন্টু 2√6। তাহলে কত পাবো আমরা, 2 এর উপরে কিউব করলে 8, 6 এর উপরে এই যে দেখছো √6 হোল কিউব আছে, তার মানে কিউব থাকলে কি আসবে, 6√6। আমরা একটু আগে করছি তাই না, এটা পারো তোমরা। 3 ইন্টু 2 করলে 6, 6√6। তাহলে দেখো 6 ইন্টু 8 করা 6টা কত 48, তার মানে 48√6 মাইনাস 6√6। তাহলে 48 থেকে অর্থাৎ 48√6 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে, 42√6। তার মানে এটা এখন দেখো আমরা স্কয়ারের মানটাও পেয়ে গেছি, এখন কিউবের মানটাও পেয়ে গেছি। তাহলে এখন আমরা অঙ্কটা করতে আর বেশি টাইম লাগবে না, আমাদের এখন কাজ হলো যে কি শুধু সলিউশনটা নির্ণয় করে ফেলা। চলো আমরা এখন সলিউশনটা নির্ণয় করে ফেলবো সূত্রের মাধ্যমে, ঠিক আছে। তাহলে দেখো আমি খুব সহজেই তোমাদের সলিউশনটা করে দিচ্ছি। দেখো অঙ্কটা কি দেওয়া ছিল একটু খেয়াল করো, a টু দি পাওয়ার অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে তোমাদের দেওয়া ছিল a টু দি পাওয়ার 5, লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। ও সরি, তোমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5। তাহলে এটা থেকে আমরা কি বের করতে পারছিলাম, a টু দি পাওয়ার 10 ডিভাইড বাই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তাহলে কাটাকাটি করে যদি করি a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। তাহলে এটা আমি ডাইরেক্ট সূত্র বসাই দিয়েছিলাম, তোমরা দেখছিলাম যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার a কিউব প্লাস 1 বাই a কিউব মাইনাস a প্লাস 1 বাই a। তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের কত মান পেয়েছি, চলো আমরা একটু দেখিনি। আমরা পেয়েছি 22। কত পেয়েছি, 22। এই যে দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মান পেয়েছি 22, এবং a কিউব প্লাস 1 বাই a কিউবের মান পেয়েছি 42√6। তাহলে 22 ইন্টু 42√6 করে দিই। তাহলে 22 ইন্টু 42√6 মাইনাস 2
রুট 6। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 42 ইন্টু 22 মাইনাস 2 রুট 6, তাহলে 42 এবং 22 কে গুণ করলে কত আসবে? তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। যদি ক্যালকুলেশন করো কত আসে? ক্যালকুলেশন করলে দেখো 900 সামথিং আসবে, 924। কত আসে? 924। তাহলে দেখো 24 দেখো 924 রুট 6 মাইনাস 2 রুট 6। তাহলে তুমি যদি একটু খেয়াল করো 924 রুট 6 থেকে 2 রুট 6 যদি বিয়োগ দাও তাহলে আসে কত? তোমার আসে 922 রুট 6। ওকে, দেখছো এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। এটাই তোমার কি? রাইট হ্যান্ড সাইড। তার মানে অঙ্কটা খুব সহজ না? তো তুমি দেখো অঙ্কটা যদি তুমি সূত্র পারো, তুমি স্কোয়ার কিউব করলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। একটা সৃজনশীল করতে কি টাইম বেশি লাগে? না। কিন্তু অঙ্কটা ফার্স্টে যখন তুমি দেখছিলে তোমার কাছে কি মনে হয়েছে এত সহজ? অবশ্যই মনে হয় না, আমি জানি। তো তোমরা এটা নিয়ে টেনশন করার কিছু না। চলো আমরা এখন দ্বিতীয় সৃজনশীল সলভ করা শুরু করে দিই, এবং দ্বিতীয় সৃজনশীলটাও তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চলো আমি তোমাদের দ্বিতীয় সৃজনশীলটা রেখেছি যশোর বোর্ড থেকে, ঠিক আছে? চলো আমরা যশোর বোর্ড সলভ করে ফেলি। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলা হয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5 রুট ওভার 6। অলরেডি এরকম টাইপের কিন্তু আমরা একটা আগে সলভ করে ফেলেছি, তার মানে এরকম টাইপের সেকেন্ডটা আসা মানে কি তোমরা পারা উচিত অবশ্যই। এরপরে p ইকুয়ালস টু রুট 5 মাইনাস রুট 3। চলো আমরা একটু সলিউশন করি। হ্যাঁ, অঙ্কটা খুবই সহজ। ক নাম্বারটা দেখো, বলা হয়েছে এক্স স্কোয়ার, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এই উৎপাদকে বিশ্লেষণ আগেরটার মতোই কিন্তু অনেক সহজ। 16a স্কোয়ার প্লাস 1/16a স্কোয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। চলো এটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে এখন তোমাদেরকে সলিউশন করে দেখাই। এটাকে আমি একটু সাজাই লিখি। 16a স্কোয়ার প্লাস 1/16a স্কোয়ার 16a স্কোয়ার মাইনাস 2, যেহেতু ডিফারেন্ট টাইপের সাজাবো বলছিলাম, মাইনাস 2 প্লাস 1/16a স্কোয়ার প্লাস 16a মাইনাস 1/a। অর্থাৎ 2টাকে তুমি যদি একটু খেয়াল করো, এই যে 2টাকে জাস্ট আমি সামনে লিখছি আর এই মানটাকে আমি পরে লিখছি, শুধু এটুকু করছি চেঞ্জ, আর কিছু না। তাহলে তুমি সূত্র করো 4a স্কোয়ার, অর্থাৎ 4 এর উপর স্কোয়ার করলে 16, এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার মাইনাস 2ab, এ কত? 4a, b কত আসবে? তাহলে 1/4a প্লাস 1/4a স্কোয়ার b স্কোয়ার প্লাস, তাহলে এখন দেখো এটা থেকে কত কমন নেওয়া যাবে? 4 কমন নেওয়া যাবে। যদি আমরা 4 কমন নিই তাহলে 4a মাইনাস 1/4a থাকবে। ওকে, তাহলে এখন দেখো এটা পুরোটা মিলে আবার কার সূত্র? যদি দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে 4a মাইনাস 1/4a হোল স্কয়ার মাইনাস প্লাস 4a মাইনাস 1/4a। দেখছো খুবই সহজ অঙ্ক না? অঙ্ক সহজ অঙ্ক। আবারও সেম কাজ, এখানে স্কয়ার থাকা মানে কয়টা? 2টা, আর এখানে একটা আছে, তাহলে 2টা থেকে আমরা কয়টা কমন নেব? একটা কমন নিয়ে নেব। চলো কমন নিয়ে নিই। তাহলে 4a মাইনাস 1/4a, এই যে কমন নিয়ে নিলাম, আর বাকিটা মিলে আরেকটা হবে। তাহলে 4a মাইনাস 1/4a প্লাস 4। শেষ। অঙ্কটা কত সহজ না? এই অঙ্কগুলো কি কঠিন? না। উৎপাদক বিশ্লেষণ সহজ, কিন্তু তোমরা আগের থেকে না করার কারণে তোমাদের কাছে কঠিন হয়ে গেছে। এই ভুলটাগুলো করা যাবে না। তোমাদের যে কোনো প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবা। চলো আমরা এখন খ নম্বর প্রশ্নটা সলভ করা শুরু করে দিই। দেখো খ নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখে তোমরা, আমি শিওর তোমরা অনেক বেশি ভয় পাচ্ছ। অনেক স্কোয়ার, অনেক রুট, আবার সাথে কি কি গুণ দিয়েছে হাবিজাবি বলতে আসো, কিন্তু এটা ভয় পাওয়ার কিছু না। অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক, কিন্তু তোমরা একটু দেখে ভয় পাচ্ছ, আর কিছু না। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব। তাহলে তুমি আবার চিন্তা করো তো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই এই যে এক্স কিউব, এটাকে তো তুমি আবার ভাঙতেই পারো, x টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব। তাহলে 6টার থেকে 3টা গেলে কয়টা থাকে? 3টা থাকে। তাহলে এরকম টাইপের অঙ্কগুলোকে আমরা সলিউশন করছি না? একটু আগে তো করলাম। তার মানে তুমি জানো যে এটাকে ভাঙলে তোমার a কিউব মাইনাস b কিউবের সূত্র আসবে।
এরপরে তুমি যদি আবার খেয়াল করো এখানে x⁴ প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার দ্বারা যদি তুমি দুটাকেই করো তাহলে এটা কার সূত্র আসবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আসবে। চলো আমরা এখন অঙ্কটা সলিউশন শুরু করে দিই। আর যেহেতু অঙ্কটা খুবই সহজ, আসলে এটা কঠিন কিছু না, আমি জানি তোমরা পারো। এখন আমরা অঙ্কটা সলিউশন করি। দেওয়া ছিল x⁴, আগে আমাদের x এর মান দেওয়া আছে কিনা দেখিনি আমরা। হ্যাঁ, x এর মান দেওয়া আছে, তার মানে এই যে দেখো দেওয়া আছে থেকে কিন্তু মান নির্ণয় করতে হবে। x² = 5 প্লাস 2√6, তাহলে আগে x এর ভ্যালু জানতে হবে। x² = 5 প্লাস 2√6, তাহলে x² জায়গায় পড়ে থাকবে, তাহলে 3 প্লাস 2√6 এরকম টাইপের অলরেডি আমরা একটা কিন্তু করে ফেলেছি, সেম টু সেমই ছিল, শুধু এখানে x ছিল x² জায়গায়। তাহলে √3² প্লাস 2ab প্লাস b²। ওকে, তাহলে এটা কার সূত্র? √3 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে তুমি যদি খেয়াল করো উভয়কে স্কয়ার কাটা যায়, তাহলে x এর ভ্যালু নির্ণয় হয়ে যায়। নির্ণয় x এর ভ্যালু কত আসে? √3 প্লাস √2। তাহলে এখন যদি তুমি খেয়াল করো তুমি x এর ভ্যালু পেয়ে গেছো, তার মানে তোমার এখন কি করতে হবে? এরকম সিঙ্গেল যদি ভ্যালু দেওয়া থাকে অলওয়েজ 1/, আকারে যে মানটা নির্ণয় করা লাগে অর্থাৎ 1/x এর মান নির্ণয় করতে হবে। যদি এখানে p থাকতো 1/p এর মান নির্ণয় করতে হতো, এমন টাইপের গুলা। ওকে, তাহলে চল আমরা সুতরাং 1/x এর ভ্যালু নির্ণয় করে ফেলি। অলরেডি তোমরা এটা জানো যে কিভাবে করতে হয়। তাহলে 1/√3 প্লাস √2 এটা ছিল, এখন আমরা আবার কত দ্বারা গুণ করব? √3, এই যে বিপরীত চিহ্ন দ্বারা, √3 মাইনাস √2, তাহলে উপরে গুণ করতে হবে √3 মাইনাস √2। ওকে, গুণ করে দিলাম। তাহলে এখন দেখো এখানে কত আসবে? √3 মাইনাস √2 ডিভাইড বাই a², আবার কি হচ্ছে? a² মাইনাস b² এর সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কি থাকে? √3 মাইনাস √2 ডিভাইড বাই তোমাদের 3, রুটের স্কয়ার কাটা যায়, তাহলে কত থাকে? 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 করলে কত? 1, তো নিচে তো 1 এর কোনো দাম নাই, তাহলে 3 মাইনাস √3 মাইনাস √2। তার মানে তুমি দেখো এখন 1/x এর ভ্যালু তুমি পেয়ে গেছো। তাহলে এখন যদি তুমি 1/x এর ভ্যালু পেয়ে যাও, তাহলে এখন তো আমাদের অঙ্ক করাটা খুবই সহজ হয়ে গেছে। চলো তাহলে আমরা একবার কি করব, তুমি দেখছো অলরেডি অঙ্কটা যখন দেখছিলা তখন একটু প্রবলেম হয়েছে, সেটা হলো দেখি ফার্স্টটাতে আসে a³ মাইনাস b³ এর সূত্র, তার মানে মাইনাসের মানটাও লাগবে, অর্থাৎ a মাইনাস b এর মান লাগবে। আবার এখানে যখন তুমি করছিলা তখন কিন্তু প্লাসের সূত্র, তার মানে প্লাসের মানটা নির্ণয় করা লাগবে। চলো আমরা দুইটাই করে ফেলি। তাহলে a মাইনাস b এটা মান নির্ণয় করে ফেলি। তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছি √3 প্লাস √2, আর মাইনাস 1/x এর ভ্যালু পেয়েছি √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 মাইনাস, এই যে মাইনাস দ্বারা গুণ যদি করি √3 মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস √2। তাহলে √3 কাটা যাবে, তাহলে 2√2 আসে। তার মানে x মাইনাস 1/x এর ভ্যালু নির্ণয় করা শেষ। এখন আমরা কি করব? প্লাসের ভ্যালুটা নির্ণয় করব। তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু কত আসবে? √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাহলে এখন মাইনাসের √2 প্লাসের √2 কাটা, তাহলে 2√3, 2 কত আসবে? 3 আসবে। ওকে, তাহলে দেখো x প্লাস 1/x এর ভ্যালু নির্ণয় করা শেষ, x মাইনাস 1/x এর ভ্যালু নির্ণয় করা শেষ। এখন আমরা কাঙ্ক্ষিত অঙ্কটাতে করে ফেলি লেফট হ্যান্ড সাইড। চলো লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা করি x⁻6 মাইনাস 1 ডিভাইড বাই x³, এরপরে ছিল মাইনাস, দেখিনি অঙ্কটা কি ছিল, মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1 ডিভাইড বাই x²। এটা ইকুয়ালস টু একটা মান প্রমাণ করতে বলছে আমাদেরকে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা করি। তাহলে এখানে আসে x⁻6 ডিভাইড বাই x³ মাইনাস 1/x³ মাইনাস √2, তাহলে x⁴ ডিভাইড বাই x² প্লাস 1/x²। 3টা 6টা কাটা যাবে, তাহলে আমাদের 3টা থাকবে a³ মাইনাস 1/x
এ কিউব সরি এ কিউব মাইনাস বি কিউব রুট টু, দুইটা চারটা তাহলে দুইটা থাকে প্লাস 1/x²। ওকে, তাহলে এই যে ফার্স্ট এরটাতে আমাদের কার সূত্র হয়? এ কিউব মাইনাস বি কিউব সূত্র। এই যে এইটুকের মধ্যে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি মাইনাস রুট টু, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অলরেডি তোমরা জানো মনে হয়, আমি জানি। a অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো 2ab যখন করবো x এ কাটা চলে যায়, তোমরা অলরেডি দেখছো সেটা। চলো তাহলে এটার মান কত পেয়েছি আমরা? মাইনাসের মানটা এই দেখো, মাইনাসের মানটা আমরা পেয়েছি 2√3 আর প্লাস সরি 2√2 আর প্লাসের মানটা পেয়েছি 2√3। তাহলে করে ফেলি 2√2 হোল কিউব x এ কাটা যায় প্লাস 3 2√2 মাইনাস √2 ইন্টু 2√3 স্কোয়ার মাইনাস 2। ওকে, তাহলে চলো 2 এর উপরে কিউব করলে কত? 8 2√2, আবার দেখছো √2 এর উপরে কিউব, কিউব থাকে মানে কত? 2√2 প্লাস 3 ইন্টু 2 করলে 6√2 মাইনাস, একটু যদি দেখো 2 এর উপরে এই যে √2, 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? এই যে এখানে 2 এর উপরে স্কোয়ার 4 ইন্টু রুটের স্কোয়ারে কাটা চলে যায় 3 মাইনাস 2। তাহলে 8 দুগুণে কত? 16, 16√2 প্লাস 6√2 মাইনাস √2 12 মাইনাস 2। ওকে, তাহলে 16√2 আর 6√2 মিলে কত হবে? 22√2 মাইনাস √2 ইন্টু 10, তার মানে 10√2 বলা যায়। তাহলে দেখো 10টা √2 থেকে যদি 22টা √2 আমরা যদি বিয়োগ করি তাহলে কয়টা থাকে? থাকে হলো 12√2। অলরেডি এটাই কিন্তু তোমাদের প্রমাণে চেয়েছে, একটু যদি খেয়াল করে দেখো তোমাদের প্রমাণে কি চেয়েছে। এই যে দেখো প্রমাণে চেয়েছে 12√2। তাহলে দেখো অঙ্কটা কি কঠিন ছিল না, কিন্তু তোমরা এই অঙ্কগুলো এইভাবে দেখেই তোমরা অনেক বেশি ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কিছু নেই, তোমরা অঙ্কগুলোকে একটু ট্রাই করো, নার্ভাস না হয়ে একটু ট্রাই করা শুরু করো। আমি জানি তোমরা পারবা, তোমরা না পারলে কারা পারবে? হ্যাঁ, তোমরা পারবা। চলো আমরা এখন গ নম্বর প্রশ্নটা সলভ করি, এবং গ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই নিয়মের অঙ্ক তোমাদের অনেক বেশি আছে। আমি তোমাদের সকল অঙ্ক দেখে অ্যানালাইসিস করে তোমাদের ওইখান থেকে বাছাই করে এই সৃজনশীলগুলো কিন্তু নিয়ে এসেছি। দেখো অঙ্কটা একটু খেয়াল করো, অঙ্কটা কি বলেছে? অঙ্কটার মধ্যে বলেছে পি কিউব মাইনাস 8/পি কিউবের মান নির্ণয় করো। 8/পি কিউব এরকম যখন সিঙ্গেল মান তোমরা দেখো তোমরা অনেক বেশি ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের উদ্দীপকে কি দেওয়া আছে আগে সেটা দিকে খেয়াল করবা। কি দেওয়া আছে? p √5 মাইনাস √3। চলো আমরা মানটা বসাই, সলিউশন করি। তোমরা দেখেই ঘাবড়াই গেছো আমি জানি, বাট এটা ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটা খুবই সহজ। তাহলে দেওয়া আছে, অবশ্যই এগুলো দেওয়া আছে দিয়ে লিখবা। হ্যাঁ, আমি হয়তো তোমাদের শর্টকাট লিখে দিই, কিন্তু তোমরা এগুলো লিখবা দেওয়া আছে p সমান √5 মাইনাস √3। তাহলে p এর এরকম যদি সিঙ্গেল কোনো মান দেওয়া থাকে তাহলে অলরেডি আমি বলেছি 1/, মান নির্ণয় করতে হবে। তাহলে 1/p ইকুয়ালস টু 1/√5 মাইনাস √3। তাহলে আমরা কি করব? এখন দেখছো মাইনাসের চিহ্ন, তাহলে কিসের চিহ্ন নিয়ে আসবো? প্লাসেরটা, বিপরীতটা। তাহলে 1/√5 মাইনাস √3 এটা তো ছিল, আর এই যে মাইনাসের মান আমরা এখন প্লাসের মানটা নিয়ে আসি, √5 এই যে প্লাস √3। তাহলে নিচে দিলে উপরে দিতে হবে √5 প্লাস √3। ওকে, তাহলে নিচে কার সূত্র হয়? উপরে √5 প্লাস √3, নিচে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b, একই কথা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে তুমি যদি দেখো এখানে কি আসে? √5 প্লাস √3 ডিভাইড বাই তোমাদের 5 মাইনাস 3। তাহলে আমরা কি পাই? 1/p ইকুয়ালস টু
√5 প্লাস √3 ডিভাইড বাই 5 মাইনাস 3, তাহলে আমরা কি পাবো 1/p ইকুয়ালস টু √5 প্লাস √3 ডিভাইড বাই 2। এখন তুমি যদি এখানে খেয়াল করো, এই যে 2টা আছে, এই 2টা এখানে আছে ভাগ আকারে, তাহলে এইদিকে আসলে কি আকারে আসবে? গুণ আকারে, তার মানে উপরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে তুমি যদি দেখো, তাহলে 2/p ইকুয়ালস টু √5 প্লাস √3, তার মানে আমরা 2/p এর ভ্যালু কিন্তু নির্ণয় করে ফেলেছি। এখন কাজ হলো যে অঙ্কটাকে সলিউশন করা। আমাদেরকে বলছে কি p কিউব মাইনাস 8/p কিউব এর ভ্যালু নির্ণয় করতে। তাহলে তুমি যদি দেখো এখানে আমার কার সূত্র বসে? মাইনাসের সূত্র। তাহলে আমরা মাইনাসের সূত্র আগে নির্ণয় করে নেব, p মাইনাস 2/p, এটার ভ্যালু নির্ণয় করে নিতে পারি আমরা p এর মান জানি √5 মাইনাস √3 মাইনাস আমরা কার মান জানি এরপরে 2/p এর মানও জানি √5 প্লাস √3। ওকে, তাহলে আমরা এটা যদি করি √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3, তাহলে দেখো এই যে 5 কাটা যায়, তাহলে কি থাকবে? মাইনাসের 2√3 এই মানটা থাকে। তাহলে যদি মাইনাসের 2√3 টা থাকে, তাহলে তো আমরা আরো ইজি ওয়েতে সলিউশন করতে পারি। দেখো করে ফেলি। তাহলে এটা কার সূত্র? a কিউব মাইনাস b কিউব বানাতে হবে, তাই তো? a কিউব মাইনাস 8, কতর উপরে কিউব করলে 8 হয়? 2 এর উপরে কিউব করলে 8 হয়। তাহলে 2/p আমরা হোল কিউব করে দিতে পারি। তাহলে দেখো এখন a কিউব প্লাস বা a কিউব মাইনাস b কিউব হয়েছে কিনা? হয়ে গেছে। তাহলে আমরা সূত্রটা বসাই, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে আমরা মাত্র মান নির্ণয় করলাম যে p মাইনাস 2/p এর মান নির্ণয় করছি কত? এই যে এখানে দেখো আমরা নির্ণয় করেছি মাইনাস 2√3, তাহলে মাইনাস 2√3 বসাই দিলাম কিউব প্লাস এই দেখো p কাটা যায়, তাহলে কত থাকে 6 আর মাইনাস 2√3 বসাই দিলাম মানটা। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করি, 2 এর উপরে কিউব করলে মাইনাস 2 এর উপরে কিউব করলে মাইনাস 8, আর √3 এর উপরে কিউব করলে কত? 3√3, মাইনাসে প্লাসে গুণ করলে কি? মাইনাস 6 গুণে 12, তার মানে 12√3। তাহলে দেখো 3 × 8, তাহলে 3 টা কত? 24, মাইনাসে 24√3 মাইনাসে 12√3, তাহলে आंसर আসবে কত এখানে? মাইনাসে 36√3। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝে গেছো। অঙ্কটা খুবই সহজ, অনেক ইজি ছিল, ঠিক বলেছি? ওকে, চলো আমরা এখন সর্বশেষ সৃজনশীলটা সলভ করব, এবং এই সৃজনশীলটা করার মাধ্যমে তোমরা তৃতীয় অধ্যায় থেকে 10 এ 10 কনফার্ম করে ফেলবা। চলো কথা না বলে আমরা কোশ্চেনটা সলভ করা শুরু করি। দেখো এই কোশ্চেনটি এসেছে যশোর বোর্ড তোমাদের 2024-এ, এবং কোশ্চেনটা কেমন একটু দেখি আমরা। দেখো বলা হয়েছে p² - 9 = 4√5। প্রমাণ করতে হবে যে p = √5 + 2, তার মানে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? চলো একটু প্রমাণটা করে ফেলি। ওই অঙ্ক সহজ অঙ্ক, এগুলো দেখে তোমরা ভয় পাও। তাহলে দেওয়া আছে, তাহলে কোন নম্বরে কি লিখবা? দেওয়া আছে, এগুলো সব উদ্দীপক থেকে নির্ণয় করতে হবে। দেওয়া আছে, তোমার হাতের লেখা যদিও ভালো না, হ্যাঁ। p² - 9 = 4√5, 4√5। চলো আমরা এটা সলিউশন করে ফেলি। তাহলে যেহেতু p এর মান নির্ণয় করতে হবে, তাহলে p² কে এক সাইডে রাখি, বাকি মানকে অপোজিটে, তাহলে এটা মাইনাস হয়ে গেলে কি হবে? প্লাস 4√5। তাহলে আবার সেম কাজ, 9 কে আবার ভাঙাবো, তাহলে 9 কে যদি ভাঙাই 5 + 4√5 + 4, তাহলে দেখো 4 আর 5 যদি যোগ করো 9 হয়ে যায়। তাহলে এরপরে কি আসে? √5² প্লাস সূত্র অনুসারে a² + 2ab, তাহলে 2a কত লিখবো? √5, b কত? 2। তাহলে তুমি যদি আবার দেখো 2 × 2 করলে 4 আসে কি আসে না? আসে, তার মানে বুঝে গেছো অলরেডি। তাহলে এটা কার সূত্র? a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা p² সমান কি পাই? p² সমান পাই √5 + 2 হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষে কি হয়? এই যে স্কয়ার আর স্কয়ার কি হয়ে যাবে? বাদ যাবে। তাহলে p এর ভ্যালু আসবে কত?
√5 + 2। দেখছো, তাহলে প্রমাণ করা হয়ে গেছে কি হয়নি? তার মানে প্রমাণিত আমরা বলে দিতে পারবো। ওকে, চলো আমরা এখন যশোর বোর্ডের খ নম্বর কোশ্চেনটা সলভ করি। দেখো অঙ্কটার দিকে খেয়াল করো। তোমাদের দেওয়া আছে যে আমরা ক হতে পাইছি, কি পাইছি ক হতে, দেখো ক হতে পাই p = √5 + 2। এরকম p এর ভ্যালু যখন থাকবে, আমি অলওয়েজ বলে দিচ্ছি 1/p এর ভ্যালু নির্ণয় করতে হবে তোমাদের। ওকে, তাহলে দেখো 1/p = 1/√5 + 2। তাহলে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। উপপক্ষকে দেখছো তুমি, যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা। √5 - 2, তাহলে √5 - 2। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি আসবে? √5 - 2 / a² - b² সূত্র কি? a² - b²। ওকে, তাহলে √5 - 2 / √এর কাটা যায়, তাহলে 5 - 2, 2² মানে 4, 5 - 4। তাহলে আমরা 1/p এর ভ্যালু কত পেই? দেখো 5 - 4 করলে তো 1 থাকবে, নিচে 1 এর কোনো দাম নেই, তার মানে √5 - 2। ওকে, তাহলে আমরা নির্ণয় করে ফেলি p - 1/p = কত? কত বের হয়? p এর ভ্যালু পেয়েছি √5 প্লাস শুধু 2, আর -1/p এর ভ্যালু পেয়েছি আমরা √5 - 2। তাহলে কত আসবে? √5 + 2 মাইনাস দ্বারা গুণ করলে -√5 -2। তাহলে দেখো √5 কাটা, তাহলে কত আসবে? 4। আবার সেমভাবে তোমরা যদি আরেকটা মান নির্ণয় করে ফেলো, ধরো p + 1/p, এটা মান যদি নির্ণয় করে ফেলো, কথার কথা তোমার এটা লাগবেই, করে ফেলাই ভালো। 5 + 2 প্লাস √5 শুধু 2, তাহলে এখানে 2 চলে যায়, তাহলে থাকে কত? 2√5। তার মানে তোমরা p + 1/p এর ভ্যালু নির্ণয় করে ফেললা, p - 1/p এর ভ্যালু নির্ণয় করে ফেললা। যদি না লাগে তাহলে তো ভালোই। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি। তোমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি তোমাদেরকে বলছে p⁴ - 1/p⁴ এটার ভ্যালু নির্ণয় করার জন্য। তাহলে এটা আমরা করতে গেলে কি পাবো? a² - b² সূত্র পাবো। a² - b² সূত্র কি তোমরা অলরেডি জানো, যে a + b ইন্টু a - b। এটা যদি তুমি সূত্র জানো, তুমি অলরেডি এখানে তুমি ফার্স্ট এটার দিকে একটু খেয়াল করো। তুমি যদি এটার সূত্র বসাই দাও, তাহলে a² + b² সূত্র কি? a + b, তার মানে তুমি p + 1/p² - 2ab লিখতে পারো। তাহলে এই যে ab লিখলাম, এরপর আবার ওই সাইডে সূত্র বসাও, a + b, তোমরা চাইলে এখানে a + b লিখতে পারো। আবার ওইখানে তো আবার সূত্র হয়ে যায়, সেটা কার সূত্র? a² - b² সূত্র। a² - b² সূত্র কি? a + b ইন্টু a - b। ওকে, তাহলে ওটা সূত্র হয়ে যায়। এবার আমরা মানটা বসাই দিই। খেয়াল করো, এটার মান কত পেয়েছি? 2√5 - pp কাটা যায় 2। এরপরে তুমি যদি দেখো, এই যে এখানে কি আছে, তাহলে a+, এটার মান নির্ণয় করছি আমরা 2√5 ইন্টু, আর মাইনাসের মানটা পেয়েছিলাম 4। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 2-র উপর স্কোয়ার করলে কত হয়? 4। স্কোয়ার আর রুটে কাটা যায়, তাহলে ইন্টু 5 - 2। ওকে, এরপরের অংশ যদি দেখো, 4 দুগুণে কত? 8, তার মানে 8√5। তাহলে তুমি দেখো 4 × 5, 4 × 5 করলে কত? 20 - 2 আর 8√5, 8√5। ওকে, তাহলে তুমি যদি দেখো 18 × 8√5, তাহলে 18 × 8 গুণ করলে কত আসে? 144√5।
তার মানে এটাই তোমাদের নির্ণয় মান। দেখছো অঙ্কটা খুবই সহজ, তো তোমরা এগুলো করবা, ভালো করে করলে দেখবে যে তোমরা এগুলো পারবা, এগুলো কঠিন কিছু না। চলো আমরা এখন সৃজনশীল প্রশ্নে সর্বশেষ অঙ্কটি সলভ করি এবং এই অঙ্কটা সলভের মাধ্যমে আমরা 10-এ 10 কনফার্ম করি। চলো অঙ্কটা কি দেওয়া ছিল একটু খেয়াল করো। অঙ্কটা দেওয়া ছিল তোমাদের p⁵ প্লাস 1/p⁵ এর মান 610 প্রমাণ করতে হবে, √5 এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা অলরেডি ক হতে পেয়ে গেছি p √5 প্লাস 2 আর 1/p আমরা পেয়ে গেছিলাম, কত পেয়েছিলাম মনে আছে? √5 মাইনাস 2। ওকে, তাহলে আমরা যদি জানি, আমরা আবার আরও মান পেয়েছিলাম p প্লাস 1/p এর ভ্যালু নির্ণয় করছিলাম 2√5, p মাইনাস 1/p এর ভ্যালু নির্ণয় করেছিলাম, কত নির্ণয় করেছিলাম? সেটা হলো 4। তাহলে এখন আমাদের যেটা লাগবে আমরা সেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে চলো আমরা করে ফেলি। আমরা জানি p⁵ প্লাস 1/p⁵, এটা সূত্রটা কি? একবার স্কোয়ার করতে হবে, আরেকবার কি করতে হবে? কিউব করতে হবে, মনে আছে? তাহলে আমরা স্কোয়ার মানটা নির্ণয় করি। p² প্লাস 1/p², এটার ভ্যালু আগে নির্ণয় করে ফেলতে হবে। আমি সূত্রটা তোমাদের জন্য লিখে দিই সুবিধার জন্য। p⁵ প্লাস 1/p⁵, এখানে যে কোনো সূত্রে আমাদের আসে কি? একবার আসবে স্কোয়ারের সূত্র, আরেকবার আসবে কিউবের সূত্র, আর এর থেকে মাইনাস করতে হবে ওই যে p প্লাস 1/p। ওকে, এটা মানটা মাইনাস করতে হবে। তাহলে আগে আমরা স্কোয়ারটা নির্ণয় করি। তাহলে p² অর্থাৎ a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, p কাটা যাবে। তাহলে এটার মান পেয়েছি কত? দেখো এই যে এটার মান পেয়েছি 2√5। তাহলে 2√5 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 স্কোয়ার করলে 4, রুটের স্কোয়ার কাটা গেলে 5 মাইনাস 2। তাহলে 4 × 5 করলে 20 মাইনাস 2 = 18। ওকে, আমরা চলো আবার কিউবের মানটা নির্ণয় করে ফেলি। p³ প্লাস 1/p³ কত আসবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে মানটা বসাই। 2√5 হোল কিউব মাইনাস p কাটা যাবে 3 ইন্টু 2√5। ওকে, তাহলে দেখো কত আসে? 2 উপর কিউব করলে কত? 8। 5√5 দেখছো আবার আসছে কিন্তু 5√5। তার মানে এটা কত ইম্পর্টেন্ট তোমাদের? √5 এর উপরে কিউব থাকা মানে কত? একটা সিঙ্গেল 5 চলে আসবে আর একটা রুট সহ চলে আসবে, মাইনাস 6√5। তাহলে 5 কত? 40√5 মাইনাস 6√5। তাহলে 40 থেকে 40টা √5 থেকে যদি আমরা 6টা √5 বিয়োগ করি তাহলে আসে 34টা √5। ওকে, এরপরে যাই আমরা। তাহলে আমরা এখন ডাইরেক্ট সূত্র বসাই দিই। p⁵ প্লাস 1/p⁵, যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড করতে বলছে, প্রমাণ করতে যেহেতু বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড যেটাকে আমরা বাম পক্ষ বলে থাকি। হ্যাঁ, তাহলে সূত্রটা বসাই। p³ প্লাস 1/p³ মাইনাস p 1/p। ওকে, তাহলে আমরা এটা বসাই, মানটা বসাই। p² প্লাস 1/p² মান পেয়েছি আমরা 18। তারপরে p³ প্লাস 1/p³ এর মান পেয়েছি 34√5 মাইনাস 2√5। তাহলে 18 এবং 36 এই দুটোকে যদি তুমি গুণ করো 612 আসে। কত আসে? 612√5 মাইনাস 2√5। তাহলে 612√5 থেকে যদি আমরা 2√5 বিয়োগ করি কত আসবে? 610√5। তার মানে এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তার মানে দেখো মাত্র 3টা সিকিউ আমরা সলভ করছি। হয়তো তোমাদের 40-50 মিনিট লেগে যেতে পারে, কিন্তু এই 40-50 মিনিট তোমরা করার ফলে এই যে টাইপের অঙ্কগুলো করেছো তুমি, এটা থেকে তুমি 10-এ 10 কনফার্ম পাবা। সো একটু মনোযোগ দিয়ে দেখবে, একটু কষ্ট হলো তোমরা এই ম্যাথগুলো একটু দেখে যাবা, তাহলে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো করবা। থ্যাংক ইউ।